আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি হলো রিয়েলমি ফোন। তো এই রিয়েলমি ফোনটিতে সমস্যা হলো হঠাৎ করে কাস্টমারের হাত থেকে ফোনটি ডেড হয়ে যায়, পরবর্তীতে তার ফোনটি রানিং হয় না। তো আমাদের কাছে নিয়ে আসে, তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করার পর অনেক কিছু ফল্ট ফাইন্ডিং করি। তো এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হলো, অনেকেই জানেন না এই ধরনের সমস্যাগুলো কীভাবে সলভ করতে হয়। তো যেহেতু এই ফোনটি একদমই রানিং একটি ফোন, আর আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এই ফোনটি চেক করার জন্য কিন্তু পর্যাপ্ত একটা ব্যাটারিও আছে। তো আমরা যখন এই ফোনটি চেক করি তখন একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা ফোনটা কানেকশন করে নিই, প্লাস ব্যাটারি লাইনটা লাগাই নেব। সর্বপ্রথম ব্যাটারি চেক করবেন ব্যাটারিতে চার্জ আছে কিনা। তো ব্যাটারিতে যেহেতু চার্জ আছে, এখন পাওয়ার লাইনের ভোল্টেজটা চেক করবেন ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এটা মনে রাখবেন, ফার্স্ট স্টেপ এখানে পাওয়ার লাইনে ভোল্টেজটা আসে কিনা। তো এটা চেক করার জন্য অবশ্যই আপনি মাল্টিমিটারের ভোল্টেজ রেঞ্জে রাখবেন। এখানে কিন্তু মাল্টিমিটার এখন বর্তমানে ভোল্টেজে রাখা আছে, ঠিক আছে? তো এখানে ভোল্টেজ রাখা আছে, আমরা পাওয়ার লাইনে ভোল্টেজটা একটু চেক করে নিই। তো এখানে কিন্তু পাওয়ার লাইনে কিন্তু কোনোভাবেই আমরা ভোল্টেজ পাচ্ছি না। তো এখানে যেহেতু ভোল্টেজ পাচ্ছি না, সেহেতু আমরা ভোল্টেজ কিন্তু এখানে পাওয়ার কথা, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ভোল্টেজ আসতেছে না, এখানেও ভোল্টেজ নেই, এখানেও ভোল্টেজ নেই। কারণ মূল কথা পাওয়ারের একটা লাইন থাকে যেটা ভোল্টেজ আসবে 1.8 থেকে 3.7, ব্যাটারির প্রাইমারি ভোল্টও আসতে পারে, সেকেন্ডারি ভোল্টও আসতে পারে। তো এখানে কোনো ভোল্টেজ নেই, ব্যাটারি লাইন কিন্তু লাগানো আছে। তো এখন দ্বিতীয় স্টেপে কাজ করতে হবে, ব্যাটারি লাইনটা খুলে আবার লাগাবো। লাগানোর পর দেখবো যে 6 পিনের যে চার্জার থাকে আমাদের, 6 পিনের চার্জারে কোনোভাবে এম্পিয়ারটা নেই কিনা, এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমরা কিন্তু এখানে চার্জারটা ইন করছি। ইন করার পর একটু খেয়াল করবেন, কারণ বন্ধুরা এই ধরনের কাজগুলো মুখস্থবিদ্যায় করা যাবে না, স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এখানে কিন্তু আমাদের যে চার্জের লাইনটা দেখতেছেন, চার্জের লাইনে কিন্তু 21 স্টক আছে। এখানে কিন্তু 21 স্টক রয়েছে, এখানে খেয়াল করেন। এটা কিন্তু সানশাইনের 6 পোর্টের একটা চার্জার। এখানে কিন্তু 21 স্টক হয়ে আছে, কিন্তু এম্পিয়ার টানতেছে না। তার মানে ফোনটার ভিতরে নির্ঘাত 1 এম্পিয়ার, 0.1 এম্পিয়ার টানতেছে, কিন্তু স্টক হয়ে আছে। আর এটা দ্বারা আমরা বুঝতে পারি ফোনটার ভিতরে কোনো লাইন লিকেজ হয়ে গেছে বা কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে গেছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো যাই হোক না কেন, চলুন আমরা এটির ফল্ট ফাইন্ডিং করি। সর্বপ্রথম ব্যাটারি লাইনটা আমরা ডিসকানেক্ট করে নিব। এরপরে আমরা যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির আশেপাশে যতগুলো ক্ষুদ্র কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো স্টেপ বাই স্টেপ মাল্টিমিটার দ্বারা চেক করব। দেখব যে কোনো ক্যাপ ওপেন হয়ে গেছে কিনা। যদি কোনো ক্যাপ ওপেন হয় তাহলে বুঝতে হবে ফোনটি ওই ক্যাপের কারণে মানে ডেড হতে পারে। তো আসলে বন্ধুরা, ডেড কন্ডিশন যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো যাই হোক না কেন, আমরা মাল্টিমিটারের কিন্তু কন্টিনিউটি মোডে রাখা আছে এখন। তো এখানে যে আমাদের মাদারবোর্ডটা দেখতেছেন, মাদারবোর্ডের আশেপাশে কিন্তু অসংখ্য কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলো কিন্তু ভালোভাবে পরিমাপ করতে হবে, দেখতে হবে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা। আসলে আপনি শর্ট এড়াতে পারবেন না, যার কারণে আপনি কিন্তু মাল্টিমিটার দিয়ে কম্পোনেন্ট চেকিং পদ্ধতিগুলো ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। তো এখানে দেখেন, আমি যখন এখানে কিছু কম্পোনেন্ট আছে, যেমন আশেপাশে এখানে একটা কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টের দোনো পাশে বিট আসে। এখানে একটা কম্পোনেন্ট আছে, এটাও দোনো পাশে বিট আসে। এখানে একটা কম্পোনেন্ট আছে, এটাও দোনো পাশে বিট আসে। তার মানে একাধিক কম্পোনেন্ট শর্ট। এক কথায় বলা চলে পাওয়ার আইসির পাশে 4-5টা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, যার কারণে ফোনটা ডেড মোডে চলে গেছে, ফোনটি আর পরবর্তীতে রানিং হয় না। তো বন্ধুরা, এটি চার্জিং লাগানো অবস্থায় হতে পারে বা যে কোনো শর্ট সার্কিটের কারণে কিন্তু এই ক্যাপগুলো শর্ট হয়। সরাসরি কখনো আইসিতে আঘাত হানে না, ক্যাপাসিটারের কাজটাই হলো ব্যাটারির চার্জটাকে জমা রাখে। তো যাই হোক না কেন, অনেক সময় জমা রাখতে যেয়ে কিন্তু ফোনগুলো ডেড কন্ডিশনে চলে যায়। আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এটি ফল্ট ফাইন্ডিং কীভাবে করতে হয়। তো যেহেতু আমরা অনেক কম্পোনেন্ট শর্ট পাইছি, এখন কি করতে হবে? এখন সুন্দরভাবে পুরো মাদারবোর্ডে একটি রজন থেরাপি দিবেন। পুরো মাদারবোর্ডে ভালোভাবে একটু রজন থেরাপি দিবেন। একাধিক কম্পোনেন্ট শর্ট তার মানে এই না যে আপনি সব ক্যাপাসিটারগুলো ফালাই দিবেন। সব ক্যাপাসিটারগুলো ফালাই দিলে পরবর্তীতে একটি ঝামেলা হবে। তো যাই হোক না কেন, ঝামেলায় যদি না পড়তে চান তাহলে আপনি রজন থেরাপি অ্যাপ্লাই করবেন। রজন থেরাপি অ্যাপ্লাই করার পর আপনার যে শর্ট কিলারটা থাকবে, ওই শর্ট কিলারটা কম্পোনেন্টের উপরে টাচ করবেন। যেই কম্পোনেন্টটা শর্ট পাইছেন ওই কম্পোনেন্টের উপরে টাচ করতে হবে। এরপর আপনি বুঝতে পারবেন যে কোন আইসি শর্ট না কোনো কম্পোনেন্ট শর্ট। তো এখানে আমরা ভালোভাবে একটু রজন থেরাপি দিয়ে নিছি। তো রজন থেরাপি দেওয়ার পর প্রিয় বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব সেটা হলো শর্ট কিলার ব্যবহার করব। আর শর্ট কিলারের সবসময় 2 এম্পিয়ার দিয়ে প্রথমে শুরু করবেন, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে শর্ট কিলারের এম্পিয়ার বাড়াবেন যাতে শর্টটা না বের হয়। তো আমরা এখানে একটি লাইন গ্রাউন্ড করছি।
এখানে বন্ধুরা একটা লাইন গ্রাউন্ড করছি। আর যে পজিটিভ যে প্রুফটা থাকে, পজিটিভ প্রুফটা আমরা যেই কম্পোনেন্ট শর্ট পাইছি কম্পোনেন্টের উপরে টাচ করব। তো এখানে আমি পাওয়ার সাপ্লাই আর একটা কম্পোনেন্টের যেখানে যেই কম্পোনেন্টগুলো শর্ট পাইছি একটু খেয়াল করেন। তো এখানে যেহেতু প্রথম প্রান্তে আমরা টাচ করছি, কোনো রিয়াকশন নেই। দ্বিতীয় প্রান্তে টাচ করব। যখনই দেখেন বন্ধুরা দ্বিতীয় প্রান্তে টাচ করি আমার পিছন থেকে কিন্তু একটু ধোঁয়া উঠছে। তো একটু ভালোভাবে আমরা খেয়াল করতে হবে যে আসলে এই ধোঁয়াটা কোথা থেকে উঠছে বা কোন কম্পোনেন্ট শর্ট থাকার কারণে এই ধোঁয়াটা উঠছে। তো আমরা একটু এই পাশটাও রজন থেরাপি দিয়ে নিই ক্যামেরার উপর দিয়ে হয়তো কোনো কম্পোনেন্ট শর্টিং হয়ে গেছে। তো এই জন্য ভালোভাবে আমি এখানে রজন থেরাপি দিব। এরপরে সেমভাবে একইভাবে লাইনটাকে গ্রাউন্ড করব। বন্ধুরা লাইন নেগেটিভটা গ্রাউন্ড করছি আর পজিটিভ দিয়ে আবার আমি সেমভাবে কম্পোনেন্টের উপর টাচ করব। তো এখানে আমি আবার কম্পোনেন্টের উপর টাচ করতেছি। বন্ধুরা আমাদের শর্টটা কেটে গেছে, হয়তো এখান থেকে কোনো ক্ষুদ্র পার্টস শর্ট ছিল, শর্টটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে শর্ট কিলার লাগানোর সাথে সাথে। তো এখন আমরা আবার চেক করব যেই একাধিক কম্পোনেন্ট আমরা শর্ট পাইছি ওই কম্পোনেন্টগুলোতে এখন ভ্যালু আসে কিনা। যদি ভ্যালু আসে তার মানে ঠিক আছে, আর যদি ভ্যালু না আসে তাহলে শর্টটা এখনও রয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে যে কম্পোনেন্টের উপরে প্রথমে টাচ করছি কম্পোনেন্টটা চেক করে নিই ভ্যালু আসে কিনা। তো এখানে কিন্তু ভ্যালু পাচ্ছি না, অপর প্রান্তে ধরছি ভ্যালু চলে আসছে। তার মানে 100% আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। আর কম্পোনেন্ট ক্ষুদ্র থাকার কারণে কম্পোনেন্ট অটোমেটিকলি কেটে গেছে, যার কারণে শর্টটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা ব্যাটারি কানেকশন দিব। এখানে ব্যাটারি কানেকশন দেওয়ার পর দেখব যে পাওয়ার লাইনে ভোল্টেজ আসছে কিনা। যদি পাওয়ার লাইনে ভোল্টেজ আসে তাহলে 100% আমরা কাজটায় সাকসেস হয়েছি, আর যদি ভোল্টেজ না আসে তাহলে স্টেপ বাই স্টেপ আরও কাজ করতে হবে। তো এখানে আমরা ব্যাটারি লাগানোর পর পাওয়ার লাইনে ভোল্টেজটা চেক করব। পাওয়ার লাইনে দেখব ভোল্টেজ আসে কিনা। এখানে যখন আমরা টেলেন পজিটিভ করে পাওয়ার লাইনে ভোল্টেজটা চেক করি, দেখেন পাওয়ার লাইনে কিন্তু 3.9 ভোল্টেজ চলে আসছে। তার মানে এখানে প্রাইমারি ভোল্টেজ ঢুকতেছে। আর আমরা যদি একটু ব্যাটারি চেক করে দেখাই, ব্যাটারিতেও কিন্তু 3.9 চার্জ থাকবে। তো ব্যাটারিতেও কিন্তু 3.9 মতো চার্জ আছে। তার মানে প্রাইমারি ভোল্টেজটা আমাদের পাওয়ার লাইনে ঢুকছে। তো যাই হোক না কেন, এখন জাস্ট আমরা ফোনটা সেট আপ করবো, এরপরে চেক করবো ফোনটা রানিং হয় কিনা। তো দেখেন আমাদের কিন্তু ফোনটা রানিং হয়ে গেছে। এরপর